সো এইবার হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড এসইও শেষ, এবার হচ্ছে আমরা ব্যাক এন্ড এসইও তে যাব। ওকে, সো ব্যাক এন্ড এসইও তে যাওয়ার আগে একটা বিষয় বলে রাখি, ফেসবুকে কয় ধরনের বিজনেস হয়। ফেসবুকে কিন্তু দুই ধরনের বিজনেস হয়, দুই ধরনের। আচ্ছা, সো দুই ধরনের বিজনেস কি কি? দুই ধরনের বিজনেস, একটাকে আমরা বলে থাকি এফ কমার্স। কি বলে থাকি? এফ কমার্স। এফ কমার্স। আরেকটা হচ্ছে ই কমার্স। এখন কথা হচ্ছে আমরা মূলত কোনটা দিব? মোস্ট অফ দ্য টাইম আমাদের ক্ষেত্রে এফ কমার্সটাই হয়। এফ কমার্স কি? লাইক আপনার একটা পেজ আছে, এই পেজ থেকে হচ্ছে আপনি প্রোডাক্ট বা সার্ভিস অর্ডার দেন এবং এই পেজই কেনা বেচা হয়, তাহলে এটাকে বলা হয়ে থাকে কি? এফ কমার্স। ওকে। আর ই কমার্স কি? আপনার প্রমোশন হয় আপনার ফেসবুক পেজে, কিন্তু সেল হয় আলটিমেটলি ওয়েবসাইটে। লাইক দারাজ বলেন, একটা সময় ইভালি ছিল, ইভালি বলেন বা অন্যান্য বলেন, ওদের ক্ষেত্রে কি ঘটনা করতো? ওদের প্রমোশন হতো কিন্তু ফেসবুক পেজে, তাই না? কিন্তু সেল করতে হলে কোথায় যাওয়া লাগতো? ওয়েবসাইটে যাওয়া লাগতো। এইটাকে বলা হয় ই কমার্স। ওকে। সো আপনারা শুরু ডেফিনেটলি সবাই এফ কমার্স দিয়েই করবেন, পরে আস্তে ধীরে ই কমার্সের দিকে যাবেন। শুরুর দিকে ই কমার্সের দিকে গেলে অনেক বেশি খরচ হয়ে যাবে, ওটা আপনাদের জন্য এফোর্ট করাটা বেশ টাফ। সো আপনারা শুরুটা এফ কমার্স দিয়ে সবাই করবেন। সো এই যে ফ্রন্ট এন্ড এসইও যতটুকু আমরা বুঝলাম, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। ওকে, এবার আসি আমরা ব্যাক এন্ড এসইও। ব্যাক এন্ড এসইও বুঝতে হলে আমাদেরকে এই সেটিংস এ যাওয়া লাগে। ওকে, সো সেটিংস এ গেলে প্রথমে হচ্ছে জেনারেল, এখানে এগুলো আপনারা পড়লে পারবেন, বাট তারপর আমি জাস্ট একবার বুঝিয়ে দিয়ে যাচ্ছি কোনটা কি জিনিস বা কোনটা কি কাজে আসে। প্রথমেই দেখেন একটা কথা আসতেছে কি? পেজ ভিজিবিলিটি, তাই না? এইটা হচ্ছে মাঝে মধ্যে আমাদের কোনো অ্যাক্টিভিটিস যদি ফেসবুকের কাছে সন্দেহজনক লাগে, অ্যাক্টিভিটিস এর মধ্যে কি আছে। ফার্স্ট অফ অল, আমরা যদি কোনো পোস্ট করি, পোস্টের মধ্যে কি বিভিন্ন ধরনের ইমেজ থাকে না? ইমেজ, লাইক আমি যদি জি স্যার। ক্রিয়েটিভ আইটিতেই যাই, ক্রিয়েটিভ আইটি বিভিন্ন এটা তো ভিডিও, এটাও ভিডিও, এটাও ভিডিও, ভিডিও, এই যে দেখেন, এই যে ইমেজ আছে না, এই ইমেজ গুলো যখন আমরা পোস্ট করব, আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এইখানে যাতে ডেফিনেটলি 20%-এর বেশি টেক্সট না থাকে। আই রিপিট, ডেফিনেটলি যাতে 20%-এর বেশি টেক্সট না থাকে। কারণ এইখানে যদি আপনি 20%-এর বেশি টেক্সট রাখেন, তাহলে কিন্তু ওই ধরনের পোস্ট গুলাকে ওরা একটু সাসপিশিয়াস পোস্ট মনে করে। বুঝতে পেরেছি? তখন কিন্তু আপনার এই পেজটাকে ওরা হচ্ছে আনপাবলিশ করে রেখে দিবে। তখন আপনাকে জাস্ট মাঝে মধ্যে গিয়ে ম্যানুয়ালি পাবলিশ করে ওকে দিয়ে দিতে হবে। কারণ পেজ যদি পাবলিশ অবস্থায় না থাকে, আপনি যত ধরনের জিনিসই পোস্ট করেন না কেন, আলটিমেটলি কোনো লাভ হবে না। এরপর আসতেছে ভিজিটরস পোস্ট। এইখানে হচ্ছে গিয়ে আমরা একটা প্রায় সময় একটা প্রবলেমে পড়ি, ভিজিটরদের যদি আমরা পোস্ট করতে অ্যালাউ করি তাইলেও ঝামেলা, পোস্ট করতে যদি অ্যালাউ নাও করি তাইলেও ঝামেলা, তাই না? লাইক হচ্ছে আপনি একটা পোস্ট করলেন, পোস্টের নিচে একজন একটা উল্টাপাল্টা কমেন্টস দিয়ে আসলো, বা আপনি একটা সার্ভিস দিলেন, সবসময় কি আপনার সার্ভিস ভালো হবে এটা কি আপনি কনফার্ম? মাঝে মধ্যে তো খারাপও হতে পারে, হতে পারে জি না? স্যার। স্বাভাবিক, আমরা যেহেতু মানুষ। কি করলো, ওইটার একটা স্ক্রিনশট নিয়ে সে আপনার পেজে গিয়ে পোস্ট দিল। এখন এই যে পোস্ট দিল, এখন এটা যদি আপনি পোস্ট দিতে দেন তাহলেও ঝামেলা, পোস্ট না দিতে দিলেও ঝামেলা। তাহলে কি করবেন? ও পোস্ট করুক, সমস্যা নাই, কিন্তু আমি অ্যালাউ করব না, আমি পোস্টার রিভিউতে ফেলে রাখবো। কি করব? রিভিউতে ফেলে রাখবো। তাহলে কি হবে? ও জাস্ট ওই রিভিউ দেখে যদি আপনি মনে করেন যে হ্যাঁ এটা অ্যালাউ করার মতো, ওইখান থেকে অ্যালাউ করবেন, তাহলে ওটা আপনার পেজে আসবে। যদি মনে করেন যে না ভাই এটা অ্যালাউ করলে আমার উল্টা ঝামেলা, তাহলে এটা আপনি অ্যালাউ করবেন না। সো এটা আমি সেফ চেঞ্জেস দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে হচ্ছে নিউজ ফিড অ্যান্ড ভিজিবিলিটি। হ্যাঁ, আমরা অন্যদের পোস্ট গুলা দেখবো, এটা আমরা দিলাম। অটো জেনারেটেড ক্যাপশনস, মাঝে মধ্যে আমরা ভিডিওতে দেখি অটো জেনারেটেড ক্যাপশন গুলা বা সাবটাইটেল চলে আসে, এটা চাইলে অন রাখতে পারেন, চাইলে অন নাও রাখতে পারেন। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, অবভিয়াসলি এটা অন থাকবে। কারণ কি, আমরা খুব রিসেন্ট ডেজে একটা যেটা লক্ষ্য করেছি, একটা পোস্ট করার পর যতজন মানুষ না দেখে, একটা স্টোরি শেয়ার করলে ইচ্ছায় বা অনিচ্ছায় মানুষজন মাস্ট দেখ। সো অবশ্যই আপনার পোস্টটা যখন শেয়ার করবেন, এটা যদি স্টোরিতেও শেয়ার হয়, আমরা এটা অন রাখবো। ঠিক আছে? ওকে। মেসেজ, হ্যাঁ, যে কেউ আমাকে মেসেজ করতে পারবে, যে কেউ আমাকে ট্যাগ করতে পারবে, গুড। অন্যান্য জায়গায় আমি কাউকে ট্যাগ করতে পারবো, এটা অন থাকবে। কান্ট্রি রেস্ট্রিকশন, আমরা শুরুতে কোনো কান্ট্রি রেস্ট্রিকশন দিব না। কেন দিব না স্যার? কারণ শুরুতে যদি আমরা কান্ট্রি রেস্ট্রিকশন দেই, আমার পেজের যেই বিস্তৃতিটা আছে বা পেজের যেই অপটিমাইজেশন হয়, অনেক জায়গায় ছড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা আছে, এটা আটকে যাবে। তো শুরুতে আমি কি করব না, কান্ট্রি রেস্ট্রিকশন দিব না। এজ রেস্ট্রিকশন,
আমার পেজ সবাই দেখতে পারে, সমস্যা নাই, আমার তো কোনো সেন্সিটিভ পেজ না, কোনো সেন্সিটিভ পেজ বলেন তো, আমরা কোনো সেন্সিটিভ সার্ভিস দিব? যেহেতু দিব না, সবাই দেখে, এটা কোনো এজ রেস্ট্রিকশন দেওয়া দরকার নাই। কন্টেন্ট মডারেশন এইটা আমার দরকার আছে। কেন? অনেক সময় হয় না মানুষজন আমার পেজ থেকে নিয়ে দিয়ে দেয়, আরেকজন দিয়ে দেয়, এইটা হয়। আবার অনেক সময় কি হয়, আমার পেজের কমেন্টস এসে মানুষজন গালাগালি করে না, মানে ওই যে অন্যজন কপি করে দিয়ে দেয়। জি স্যার। হ্যাঁ, গালাগালি করে। সো আমি কি করতে পারি, এই জায়গাতে কি কি খারাপ কথা আছে সেগুলো আমি লিখে একটা সিএসভি ফরম্যাট নিয়ে আপলোড করে দিতে পারি, যে এই কথা আমি চাচ্ছি আমার পেজে কেউ ইউজ করবে না। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি যে আমার পেজের কমেন্টসে কেউ এংরি দিবে না, ঠিক আছে? সো আমি এংরি দিয়ে দিলাম যে এইটা যদি কেউ দেয় তাহলে উই পোস্ট কাউরি অ্যালাউ হবে না। ওকে, সো আমি এটা দিয়ে অ্যাড করে দিলাম। তাহলে কি হচ্ছে, কেউ আমার এখানে এংরি রিয়াকশন দিতে পারবে না। আবার যে গালাগালি গুলো আছে ওগুলো ইংলিশে লিখে আমি এখানে সিএসভি ফরম্যাটে আপলোড করে দিলাম। তাহলে কি হবে, ওই ওয়ার্ড গুলো যদি কেউ দেয় তাহলে সাথে সাথে ব্লক হয়ে যাবে ওই কমেন্টসটা। আচ্ছা, এখন আমাদের দেশের মানুষ তো আলট্রা লেজেন্ড, ওরা যদি ইংরেজিতে গালাগালি করতে না পারে, ওই গালাগালি বাংলা এসে করে যাবে, করে না এরকম? তাহলে কি করতে হবে, এই যে প্রফেনিটি ফিল্টারটা আছে না, এইটা সবসময় অন করে দিবেন। এটা অন করে দিলে হয় কি, কেউ যদি আপনাকে ইংরেজি গালাগালি বাংলাতেও করে তাও ফেসবুক ব্লক করে দিবে। বুঝতে পারছি? আচ্ছা, সিমিলার পেজ সাজেশন ডেফিনেটলি আমি চাই আমার পেজের মতো আরো যেসব পেজ আছে সেগুলো আমার রাইট প্যানেলে শো করুক। এতে সুবিধা কি হবে? এতে সুবিধা হবে আমি কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবো। ওকে, লাইক এটা মূলত আমরা বিজনেসে খুব বেশি ইউজ করি, একটা সময় তো আপনারাও ইউজ করবেন, যে আপনার সাথে লাইক আপনি যখন জব পজিশনে চলে যাচ্ছেন বা প্রফেশনাল লাইফে চলে যাচ্ছেন, সো আপনার সাথে যে থাকবে সেই তো আপনার কম্পিটিটর, তাই না? যদি এটা একটা হার্শ ট্রুথ, যে আমার কাছের বন্ধু হয়তো একটা সময় আমার কম্পিটিটর হয়ে যাবে, সো কি কম্পিটিটর অ্যানালাইসিস করা লাগবে না? সো অ্যানালাইসিস করতে হলে তখন আপনি চাবেন কি সিমিলার পেজ গুলো দেখতে। সো এটা থাক, পেজ আপডেট এটা আমার দরকার নেই, এটা ফেসবুক অটোমেটিক্যালি করে দিবে। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, যদি চান মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আপনার পেজে কন্টেন্ট দিতে, এটা অন করে দিবেন। এবং এটা অন করে দিলে অবশ্যই ট্রান্সলেট অটোমেটিক্যালি এই কথাটা যাতে আসে, ঠিক আছে? এটাও অন করে দেওয়া লাগবে। কমেন্ট র্যাঙ্কিং, এটা খুব সহজ জিনিস, যেটা আমরা জানি। চাইলে একদম নতুন কমেন্টটা সবার উপরে রাখতে পারেন, চাইলে বেস্ট কমেন্টটা পিন করে সবার উপরে রাখতে পারেন। করি না আমরা এটা? এটা করতে পারেন। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, এইটা হচ্ছে ওই জিনিসটা যেটা আমি বলছিলাম, যে আমাদের পেজ থেকে অনেক সময় অনেকে কন্টেন্ট কি করে, কপি করে নিয়ে যায়, তাই না? সো এইটা আমরা অ্যালাউ করব না। কি করব? প্রোহিবিট ডাউনলোডিং টু ফেসবুক, এইটা দিয়ে সেভ দিয়ে রাখ, কেউ আমার কন্টেন্ট নিতে পারবে না, কিংবা নিলেও সাথে সাথে ফেসবুক এটাকে কি করবে, কপিরাইট ইস্যুতে ধরে দেবে। এই জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন এটা সবসময় আমরা কি দিয়ে রাখবো, প্রোহিবিটেড বা নট অ্যালাউড, এটা দিয়ে রাখবো। ওকে, আচ্ছা, এইবার আসি ডাউনলোড পেজ। এইটা নিজের সিকিউরিটির স্বার্থে সপ্তাহে 2-1 বার করে করে রাখবেন, প্রতি সপ্তাহে। কারণ কি, অনেক সময় কি আমাদের পেজ ডিলেট হয়ে যায় না? ডিলেট তো হয়, আমাদের কিছু করার থাকে না। এবং ফেসবুক যে কাজটা করে কি, ও বলে আপনি হচ্ছে ওর কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করেছেন। ওকে ফাইন, আমি তোমার কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করেছি, আমি বুঝলাম। তাহলে তোমার কমিউনিটি স্ট্যান্ডার্ড গুলা কি, সেগুলো আমাকে বলো। সেটা কি কখনো ফেসবুক বলে? বলে না কিন্তু। তাহলে কি করতে হবে, সপ্তাহে 2-1 বার আপনার যে পেজটা আছে ওটা একটু ডাউনলোড করে রাখবেন। তাহলে অ্যাটলিস্ট কিছু কিছু পোস্ট বা কারা ফলোয়ার আছে তাদেরকে আপনি আবার খুঁজে পেতে পারবেন নতুন করে পেজ ওপেন করার পরে। বুঝা গেছে? সো এরপর যেটা মার্চ পেজ, যদি দুইটা একই ধরনের পেজ থাকে জাস্ট মার্চ করে দিবেন, কারণ দুইটা পেজ মেনটেন করা খুবই টাফ জিনিস। বেটার হচ্ছে একটা একটার সাথে মার্চ করে দিলে ওইখানের ফলোয়ার গুলো আমার বড় পেজে চলে আসবে, বা যেই পেজের সাথে মার্চ করব সেটাতে চলে আসবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে রিমুভ পেজ। কেউ যদি পেজ ডিলিট করতে চায়, আগে একটা সময় ছিল যখন আপনাকে সাথে সাথেই পেজ ডিলিট করতে দিত, বাট এখন পেজ ওপেন করার পর আপনার 14 দিন সময় নেয় ডিলিট করতে হবে, যে যদি আপনি মাইন্ড চেঞ্জ করেন বা যদি আপনি চান যে পেজটা থেকে যাক, সো ওরা ডিলিট করতে দেয় না। সো এই জেনারেল সেটিং গুলো সবাই বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। সো এরপর আসি পেজ রোল। পেজ রোল কি জিনিস? খুব সহজ ব্যাপার। পেজ যখন আপনার তৈরি হবে, আপনি পেজের কি অ্যাডমিন। এখন আপনার পেজে মাঝে মধ্যে মানুষজনকে কাজ করতে দিবেন না, বা আপনার পেজ একটা সময় মেইনটেনেন্সের দরকার হবে না। শুরুতে তো আপনি সবকিছু করবেন, বাট একটা সময় যখন আপনার পেজটা বড় হবে, আপনার বিজনেসটা বড় হবে, তখন কি আরেকজন আসবে না আপনার এখানে কাজ করতে? নাকি তখনও পেজ আপনি মেনটেন করবেন? ডেফিনেটলি আরেকজন থাকবে। সো সবসময় যে কাউকে যে অ্যাক্সেসটা দেন, হয় এডিটর অথবা মডারেটর, কোনটা দিবেন? এডিটর না হয় মডারেটর। এডিটর বা মডারেটর।
একটা ছোট্ট স্টোরি বলি, কিছুদিন আগে বেশ কিছু ফুড ব্লগার কিন্তু ফুড ব্যাংকে পুরস্কার পেয়েছিল, দেখেছিলাম আমরা। আচ্ছা, সো আমি নাম তো বলতে পারবো না যেহেতু আমার একজন ক্লায়েন্ট, সম্মানিত ক্লায়েন্ট, ওখান থেকে কোনো একজনের পেজ আমি মেনটেন করতাম, এবং ওনার পেজ যখন আমি শুরুর দিকে মেনটেন করতে গেছি, আমি 3 রাত্র ঘুমাইতে পারিনি। কেন? একটাই রিজন, ওনার পেজে এডমিন ছিল 26 জন। এখন 26 জন এডমিন পেজটাকে 26 ভাবে চালায় গেছে। এখন এই 26 জন এডমিনকে আপনার পেজে আপনি ছাড়া যদি আরেকজন এডমিনও থাকে, তাহলেও এটা রিস্কি। কেন? ফর এক্সাম্পল, আপনার সাথে মনে করেন হচ্ছে কাকে বলি, মনে করেন হচ্ছে আতিক ভাইয়ের সাথে আলামিন ভাইয়ের দ্বন্দ্ব, ফর এক্সাম্পল, হ্যাঁ, ভালো একটা সম্পর্ক, দুইজনই এডমিন আছেন একটা পেজে, চলছে চলছে, হঠাৎ করে কোনো একটা কারণে ঝগড়া লাগছে। কি করলো? আলামিন ভাই আতিক ভাইরে এডমিন হিসাবে বের করে দিল। বের করে দিতে পারবে না? এডমিন যদি 2 জন থাকে, জি স্যার। ইজিলি করে দিতে পারবে। সো আপনার কিন্তু এতদিনের সাজানো গোছানো প্রত্যেকটা জিনিস কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে কি করবেন? আপনার কখনোই কাউকে আপনি নিজে ছাড়া, সে আপনার যত ক্লোজই হোক না কেন, আপনি নিজে ছাড়া আর কাউকে এডমিন দেওয়া যাবে না। এডমিন আপনি হবেন, বাকিরা কি হবে? হয় এডিটর কিংবা মডারেটর, আর কিছু না। কারণ একটা পেজ আপনার বিল্ড করতে, ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে, এটা কিন্তু অনেক সময় লাগে। 3-4 মাস, 5-6 মাস লেগে যায়। আপনারা এখন থেকে শুরু করলে দেখবেন এই বছরের মাঝামাঝি সময় আপনার পেজটা কিন্তু অলরেডি স্টাবলিশ হয়ে গেছে, কিন্তু এই পেজটা হারাতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। ওইটা খুব কষ্ট। আমি নিজে আমার একটা ইউটিউব চ্যানেল একবার হারাইছি, তো এই কারণে আমি বুঝতে পারি। সো কোনোদিনই এডমিন ছাড়া আর কাউকে কিছু দিবেন না। সো এরপর আসি হচ্ছে টেমপ্লেট এন্ড ট্যাব, যদিও এটা আপনাদের খুব একটা বেশি লাগবে না, বাট তারপর আমি বলে দিই, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন। লাইক আপনি যদি বিজনেসের করতে চান, বিজনেস টেমপ্লেট, পাবলিক ফিগার হিসেবে কিছু করতে চাইলে পাবলিক ফিগার টেমপ্লেট, পলিটিশিয়ান হিসেবে কিছু করতে চাইলে পলিটিশিয়ান টেমপ্লেট, বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন। আপনারা সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, আমরা সবসময় স্ট্যান্ডার্ড টেমপ্লেটে কাজ করবো, এগুলাতে একটাতেও কাজ করবো না। কোনটায় কাজ করব? এই যে একদম লাস্টে এসে স্ট্যান্ডার্ড টেমপ্লেট, এটা কাজ করব। কেন বলেন তো? এর মূল রিজন হচ্ছে, একটা বিষয় মাথায় রাখবেন, স্ট্যান্ডার্ড টেমপ্লেটে আপনি খুব সহজে এডিট করতে পারবেন। বাকি যে টেমপ্লেট গুলো আছে ওগুলাতে আপনি ফিচার গুলাকে এডিট করতে পারবেন না, ওগুলা রিজিড, ওগুলা এডিট করা যায় না। স্ট্যান্ডার্ড টেমপ্লেটে এডিট করা যায়। লাইক আমি আমার এই পেজে চিন্তা করলেন যে হয়তো 5-6 মাস পর আপনি চিন্তা করলেন যে আপনার বিজনেসটা একটু অন্যদিকে টার্ন করছে, তো আমি কি করবো, আমি এখানে মেসেজ দেওয়ার অপশন রাখবো না, অন্য একটা অপশন দিয়ে দিলাম। বাট এটা কিন্তু আপনি অন্য কোনো টেমপ্লেটে করতে পারবেন না, শুধুমাত্র স্ট্যান্ডার্ড টেমপ্লেটে করতে। ঠিক আছে, ওকে। এইবার আসি, আমাদের আর একটা ছোট্ট কাজ আছে যেটা আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, সেটা হচ্ছে পেজ ইনফো। সো আমি একটু পেজ ইনফোতে যাই। দেখেন পেজের নাম আমরা সেট করে ফেলেছি না? সেট করে ফেলেছি, ডান। সো হচ্ছে গিয়ে আমরা কি বলছিলাম যে ফোন নাম্বার, হ্যাঁ। সো এইখানে অনেকে ফোন নাম্বার দিতে চায়, অনেকে দিতে চায় না। সো একটা বিষয় যেটা করবেন, যে যেহেতু আমাদের দেশে হচ্ছে আসলে অনলাইনে যখনই আপনি কাজ করবেন, ট্রাস্ট ইস্যুটা অনেক বেশি কাজ করে। ওকে, সো ভালো হয় এখানে যদি একটা বিজনেস নাম্বার আপনি দিয়ে দেন, জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনার বিজনেসের জন্য একটা নাম্বার দিয়ে দিলেন, যেটা আপনার বিজনেস নাম্বার থাকবে। সো আপাতত যেহেতু নাই, সো আমি হচ্ছে এটা দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে স্যার, হোয়াটসঅ্যাপ। এর আগের অনেক কিছু অপশন দেখিনি আমি। এর আগে কিছু নাই তো, এগুলো আমরা সব পেজ ওপেনের সময় করে আসছি। এই যে জেনারেল অপশনে নেম, ইউজার নেম, ডেসক্রিপশন, ক্যাটাগরি, এগুলো হচ্ছে সব আমরা পেজ ওপেনের সময় করছি। নতুন হচ্ছে এই কন্ট্যাক্ট থেকে আমরা বললাম হচ্ছে, এটা হচ্ছে ফোন নাম্বারের ব্যাপার। এখন আসতেছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের দেশে অনেক বিজনেস হয়, সো আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করতে পারেন ওটা এখানে দিয়ে দিতে পারেন। ইনফ্যাক্ট আপনি যদি দেশের বাইরে বিভিন্ন ধরনের সার্ভিস দিতে চান, লাইক ইন্ডিয়া বলেন বা অন্যান্য দেশে বলেন, প্রচুর পরিমাণে ব্যবসা কিন্তু হোয়াটসঅ্যাপে হয়। আগেই বলে রাখতেছি, এখন কিন্তু একটা বড় ব্যবসার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো অনেকে বলে যে স্যার আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই নেই, বা আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি না, খুব বেশি আলসামি লাগে। বাট আপনাদের বলে রাখি, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এই দুইটা জিনিস যাতে আপনার মাস্ট থাকে, কারণ এই দুইটা হচ্ছে ইন ফিউচার, মানে খুব খুব বেশি দিন নাই, হয়তো বা 2-1 বছরের মধ্যে ব্যবসা তৈরির অনেক বড় একটা সেক্টর। লাইক ফেসবুক যখন ফার্স্টে আমাদের কাছে আসছিল, আমরা কিন্তু ভাবছিলাম কি শুধু কমিউনিকেশনের জন্য, বাট এখন কিন্তু একটা বিজনেস সেন্টার হয়ে গেছে ফেসবুক। এই হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামও কিন্তু একটা ব্যবসার বড় সেক্টর হয়ে যাবে। ওকে, তো এখানে আমি আপাতত এটা দিয়ে দিলাম ডিসকানেক্ট, বাট আপনারা এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। ওকে, এইবার আসতেছি ইমেল। ইমেল চেক করার অভ্যাস নাই কার কার? চেক করার অভ্যাস নাই কার কার? স্যার, করি স্যার আমরা মোটামুটি। করি স্যার, অল্প।
আচ্ছা, সো যারাই ইমেল চেক করেন না বা অল্প স্বল্প করেন, এখন থেকে রেগুলার বেসিসে ইমেল মেনটেন করবেন, বিকজ এখানে আপনার বিজনেস ইমেল বসবে। এবং এই যে ডে বাই ডে আস্তে আস্তে যখন সবাই একটা প্রফেশনাল সেক্টরে চলে যাবেন, বা যারা এখন আছেন, আমরা তো সবাই জানি ইমেল কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো অবভিয়াসলি যাতে একটা কি থাকে, ইমেল নাম্বার থাকে। ঠিক আছে, সো আমি ইমেলটা দিয়ে দিলাম, ইমেলটা আমি এটা দিয়ে দিলাম। এবার আসতেছে ওয়েবসাইট। এই ওয়েবসাইট হচ্ছে, এখানে আপনি যদি ই কমার্স নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে ওয়েবসাইট থাকবে, না হলে হচ্ছে ওয়েবসাইটের আপাতত দরকার নাই। ওকে, সো আমি এই ওয়েবসাইটটা ক্লোজ করে দিলাম। ওকে, সো এবার আসেন লোকেশন। এই লোকেশনে এখন একটা ঝামেলা হয়, আসলে ম্যানুয়ালি বসাতে হয়। ঠিক আছে, কারণ এই ম্যাপটা এখন কাজ করে না। সো এই লোকেশনটা আমরা একটু ম্যানুয়ালি বসাই। লাইক আমি এখানে বললাম ধানমন্ডি 5 মেহের প্লাজা, এখানে ঢাকা, আর এখানে জিপ কোড, এখানে জিপ কোড। ওকে, বসাই দিলাম। আর অনেকে হচ্ছে বলে হচ্ছে পেজে লোকেশন দিব না, বাট একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের দেশে কাজ করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের ওই একটা জায়গায়, ট্রাস্ট ইস্যু। সো একটু ট্রাই করবেন লোকেশনটা দিয়ে দেওয়ার জন্য। এরপর সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া আমার দরকার নাই, কারণ শুরুতে যেহেতু আমার এটা সার্ভিস, প্রোডাক্ট হলে আমি বলতাম যে কিছু একটা, বাট যেহেতু আমার এটা সার্ভিস, আমি শুরুতে পুরো বাংলাদেশে সার্ভিস দিব। সো আমার সার্ভিস এরিয়া নিয়ে মাথা ব্যথা নাই। এইবার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হচ্ছে বিজনেস আওয়ার। আচ্ছা, এইখানে যদি নো আওয়ার্স অ্যাভেলেবেল দেন কিংবা অলওয়েজ ওপেন দেন, তাহলে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? আপনাকে রাত 3টার সময় কল দেওয়ার মতো রাইট কাস্টমার আছে, আপনি কি রাত 3টায় ফোন পিক করবেন? আপনি কিন্তু করবেন না। নো আওয়ার্স অ্যাভেলেবেল এটা কখন দিবেন? যখন আপনি একটু বড় একটা ইন্ডাস্ট্রি করবেন, ইন্ডাস্ট্রি লাইক সিসিপিএল। আমরা তো সবাই সিসিপিএল দেখেছি, তাই না? সিসিপিএলটা দেখেছি না আমরা সবাই? এইরকম যখন ইনশাল্লাহ আপনাদের একটা প্রোডাকশন হাউস হবে, তখন আপনারা দিবেন নো আওয়ার্স অ্যাভেলেবেল। কারণ কি? কারণ তখন হচ্ছে আপনারা 24 ঘন্টাই কাজ করাবেন কাউকে না কাউকে দিয়ে, শিফটিং বেসিসে। সো শুরুর দিকে আমরা কখনোই নো আওয়ার্স অ্যাভেলেবেল দিব না। আবার অলওয়েজ ওপেন, এটা কিন্তু আমাদের জন্য না। কাদের জন্য? শুধুমাত্র ইমার্জেন্সি সার্ভিসের জন্য, ওদের জন্য হচ্ছে অলওয়েজ ওপেন। তাহলে আমাদের জন্য কি? আমাদের একটা সিলেক্টেড বিজনেস আওয়ার থাকবে, ওপেন দিলাম। এখন এখানে দুই ধরনের বিজনেস আওয়ার হতে পারে। লাইক আপনি দিলেন হচ্ছে সকাল 9টায় খোলে, রাত 10টায় বন্ধ হয়। এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড বিজনেস আওয়ার, একটা হতে পারে। আরেকটা হতে পারে আমাদের বাসার নিচের মুদি দোকানের বিজনেস আওয়ারের মতো। কিরকম? একটু চিন্তা করে দেখেন তো, আমরা মুদি দোকান সবাই দেখছি না? মুদি দোকান। জি স্যার। আচ্ছা, মুদি দোকানে কি হয়? সকাল 8টা থেকে 9টার মধ্যে ওরা দোকান খোলে। দোকান খোলার পরে ঠিক এই যে জোহরের আজানটা দিল, এরপর ওরা দোকান বন্ধ করে দেয়। আবার গিয়ে বিকেলে আসরের পরে বা হচ্ছে একটু আসরের আগে আগে গিয়ে ওরা দোকান খোলে, রাত 10টা 11টা পর্যন্ত যায়। এরকমও আপনার বিজনেস আওয়ার হতে পারে। তাহলে কি করতে হবে? এই যে দেখেন পাশে একটা প্লাস চিহ্ন আছে না, এটা প্রেস করবেন। মনে করেন আপনি 2টা শিফটে কাজ করেন, সকাল 9টা থেকে দুপুর 1টা, এইটা একটা শিফটে আপনি কাজ করেন, গেল। আবার বিকেল 3টা থেকে আপনি কাজ শুরু করেন, রাত 10টা, এটাও আপনার একটা বিজনেস আওয়ার হতে পারে। পুরাটাই হচ্ছে আপনার নিজের ইচ্ছার উপর, আপনি নিজে যেভাবে বিজনেস আওয়ার মেনটেন করতে চান। ঠিক আছে, তো এরকম করে বাকি দিনগুলোতে বসিয়ে দিতে পারবো না আমরা। আচ্ছা, ইন ফিউচারে কেউ যদি মনে করেন যে স্যার আমি শুধুমাত্র গ্রাফিক ডিজাইন নিয়েই না, আমি প্রোডাক্ট নিয়েও বিজনেস করতে চাই, লাইক আমার বিভিন্ন প্রোডাক্ট থাকবে, সেই রিলেটেড বিজনেসও করতে চাই, তাহলে তাদের জন্য একটা পরামর্শ, অবশ্যই একটা দিন ডে অফ রাখবেন। কি রাখবেন? একটা দিন ডে অফ যাতে মাস্ট থাকে। এটা আপনার পছন্দ মতো, ফ্রাইডে হতে পারে, সানডে হতে পারে, স্যাটারডে হতে পারে, যে দিনটা আপনার জন্য কনভিনিয়েন্ট সেই দিনটা আপনি কি রাখবেন? একটা ডে অফ রাখবেন। এখন বলতে পারেন স্যার অনলাইনে ব্যবসায় আবার কিসের ডে অফ? ডেফিনেটলি দরকার আছে। আপনার বিজনেসের কাঁচামাল কিনা লাগবে না? তো ওই দিন যেহেতু Yes, আপনার sir. সার্ভিস বন্ধ থাকে তাহলে সমস্যা না। এবার আপনার বিজনেসটা বড় করা নিয়ে চিন্তা করা লাগবে না। সো কি, অলওয়েজ একটা দিন ডে অফ রাখবেন। বাট আমরা যারা সার্ভিস নিয়ে কাজ করব, ওদের ডে অফ না হলেও চলবে। সপ্তাহে 7 দিন যে কোনো সময় আপনি সার্ভিস দিতেই পারেন। ঠিক আছে, যেদিন ডে অফ রাখবেন ওই দিন শুধুমাত্র কোনো প্রকার বিজনেস আওয়ার বসাবেন না। পারবো সবাই এবার এরকম করে একটা বিজনেস আওয়ার তৈরি করতে? জি জি স্যার, স্যার। পারবো স্যার। আচ্ছা, এরপর হচ্ছে টেম্পোরারি সার্ভিস। এটা হচ্ছে কোভিড-19 এর জন্য ওরা বলেই দিছে। সো আমরা যেহেতু মেডিকেল সার্ভিস বা এগুলো নিয়ে কোনো কাজ করব না, সো এইটা আমাদের দরকার নাই। মোর অপশনে আসি, প্রাইভেসি পলিসি। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, আপনার যদি কিছু প্রাইভেসি পলিসি থাকে, জাস্ট ওয়েবসাইটের এই কন্টাক্ট আস যে পেজটা আছে, মনে করেন এটাই হচ্ছে আমার প্রাইভেসি পলিসির একটা পেজ, জাস্ট ধরবেন, কপি করলেন, কপি করে এখানে পেস্ট করে দিন। তাহলে যে কেউ আপনার প্রাইভেসি পলিসি দেখার জন্য সোজা চলে যাবে কোথায়? আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, আর না থাকলে সমস্যা নেই, এটা দেওয়া ম্যান্ডেটরি না।
ইমপ্রিজিউম এটা আমাদের জন্য না। এটা কাদের জন্য? সাধারণত কেউ যদি ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে কাজ করতে চায়, লাইক অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, এইসব জায়গায় যদি আপনি খুব লো কস্টে আপনি আপনার ওনারশিপ ভেরিফিকেশন করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে ইমপ্রিজিউম। এটা আমাদের দরকার নাই। আমাদের দরকার আছে এই দুইটা জিনিস, একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে কি এডিশনাল ইনফরমেশন। ওকে, এখন আমি কি সার্ভিস নিয়ে কাজ করব না? এখন এখানে লিখে দিলাম উই আর অফারিং, অফারিং লিখে এইখানে হচ্ছে আমাকে সার্ভিসের নামগুলো লিখতে হবে। এখন কথা হচ্ছে সার্ভিসের নাম কিরকম, লাইক আমরা বলতে পারি হচ্ছে কেউ যে আমরা শুরুর দিকেই লিখলাম লোগো ডিজাইন, তারপর হচ্ছে ব্যানার ডিজাইন। আচ্ছা, এখন আমি যদি এখানে সার্ভিসের নামগুলো শুধু একবারে ঢালাও ভাবে লিখে যাই, একটু বোরিং লাগে না জিনিসটা দেখতে? লাগতেই পারে। সো আমি এখানে একটু সুন্দরভাবে সাজাতে পারি না চাইলে এটাকে? এই যে এখানে আমরা ইমোজি অ্যাড করতে পারি। ইমোজি কোথায় পাবো? এই একটা ট্যাব ওপেন করে ইমোজিপেডিয়া, এই জায়গায় চলে যায় ইমোজিপেডিয়া। এখানে আপনার যত ধরনের ইমোজি দরকার সব আপনি পাবেন, না পেলেও কাছাকাছি গুলো পাবেন। লাইক আমি এখানে লিখলাম ব্যানার, দেখি তো ব্যানার লিখে কোনো ইয়ে আছে কিনা। ওকে, ব্যানার নাই, তাহলে আমি ডিজাইন লিখি। ওকে, আমি চাচ্ছি এই ইমোজিটা নিয়ে কপি করে বসাই দিলাম ব্যানার। লোগো, লোগো ডিজাইন, সো এখানে যেই হচ্ছে লোগো, যে কোনো একটা ইমোজি নিয়ে নিন লোগোর, কারণ লোগোতে তো সবকিছুই পড়ে। কপি, এখানে জাস্ট পেস্ট লোগো। এরপর আছে কি ক্যালেন্ডার, তাই না? সো এইখানে আমরা দিলাম হচ্ছে ক্যালেন্ডার, 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 ক্যালেন্ডার। ওকে, ক্যালেন্ডারের ডিরেক্ট ইমোজি আমরা এখানে পাচ্ছি না, সো আমরা আপাতত গুগল থেকে নিয়ে নিচ্ছি ক্যালেন্ডার ইমোজি। এরকম করে কি প্রত্যেকটা সার্ভিস লিখে ওটার পাশে আমরা কি একটা করে ইমোজি বসাতে পারবো না? আচ্ছা, এইখানে শুধুমাত্র লিস্ট দিবেন। কিসের লিস্ট? আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, আর কিছু লেখা লাগবে না। কি করবেন? শুধুমাত্র আপনি যে সার্ভিস গুলো দিচ্ছেন, লাইক আমাদের সার্ভিস গুলো কি কি ছিল? আমাদের সার্ভিস ছিল হচ্ছে লোগো ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, ব্রুশার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এরকম সার্ভিসের কথাগুলো আমরা বলেছিলাম, তাই না? প্রোডাক্ট প্যাকেজিং, বিজনেস কার্ড, এরকম গুলোর কথা বলেছিলাম না আমরা? এই প্রত্যেকটা নাম এখানে লম্বা ভাবে লিখ। এখন এইটা কিন্তু মানুষের চোখে আসবে না। এখন কথা হচ্ছে স্যার এইটা তাহলে কেন করলাম? এই জিনিসটা হচ্ছে এইসিওর জন্য করলাম। এইটাই কপি করে আমরা আবার এই যে এডিশনাল ইনফরমেশন আছে না, এখানে বসাই দিব। বসাইলাম, বসানোর পর আমার কাজ হচ্ছে কি, যেহেতু এইটা মানুষের সামনে আসবে, এই লোগো ডিজাইন নিয়ে 3 থেকে 4 লাইন এখানে লিখবেন, লাইক লোগো ডিজাইন, লোগো ইজ আ ভেরি এসেনশিয়াল থিংস, লিখলাম। সো এরকম করে কি ব্যানার ডিজাইন নিয়ে এরকম 2-3 লাইন লেখা যাবে না? আবার ব্যানার নিয়ে লিখলেন, ক্যালেন্ডার নিয়ে আবার লিখলেন, বিজনেস কার্ড নিয়ে আবার লিখলেন, লেখা যাবে 2-3 লাইন? লেখা যাবে। ওকে, লেখলে তাহলে এটা কোথায় চলে আসবে? ঠিক এইটা আছে না, এইটা ঠিক নিচে চলে আসবে। একটু পর আমরা যখন সেভ করব তখন এটা ঠিক নিচে চলে আসবে, যাতে করে মানুষজন দেখতে পায়। বুঝতে পেরেছি তাহলে এডিশনাল ইনফরমেশনটা কিভাবে লিখতে হবে। ওকে, এরপর হচ্ছে কিউআর কোড। এটা হচ্ছে বাই ডিফল্ট ফেসবুক নিজেই জেনারেট করে দিবে, সো আমার আপাতত কিউআর কোড নিয়ে আর কোনো কাজ নাই। প্রাইস রেঞ্জ এখানে আমরা সবসময় দিয়ে দিব মডারেট, এক্সপেন্সিভ রাখবো না। আর এই জায়গায় আমি বলেছিলাম না আপনাদের ইনস্টাগ্রাম বা এই জাতীয় অ্যাকাউন্ট গুলো থাকবে, সো ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট করে এখানে বসেন। এখন বলেন তো একটা পেজ তৈরি করা যাবে কিনা? জি স্যার, করা যাবে। জি স্যার। অপটিমাইজেশন করা যাবে জি স্যার। জি স্যার। ইনশাল্লাহ। তাহলে এই ছিল আমাদের আজকের টপিক। আর হচ্ছে গিয়ে এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে ফেসবুকে কিভাবে আমরা একটা স্পেসিফিক জায়গাকে টার্গেট করে আমরা ক্যাম্পেইন রান করবো বা আদার্স ইস্যুস গুলো। ঠিক আছে তাহলে।